নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতে চলেছি। আজকের ভিডিওটা হলো নবম এবং দশম শ্রেণীতে কি কি বই রয়েছে এবং প্রত্যেকটা বইয়ের বিষয়বস্তু কি কি, আজকে আমি সবকিছু নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এবং আরও একটা কথা বলে রাখি, নবম দশম শ্রেণীর সায়েন্স, আর্টস, কমার্স সব কয়টা সেকশনের বই আমি আজকে নিয়ে আলোচনা করব এবং সাথে কি কি বিষয়বস্তু রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর এই ভিডিও শেষে আমি বলে দিব, দেখিয়ে দিব যে বইগুলো আসলে কিভাবে কোথা থেকে ডাউনলোড করবে। ঠিক আছে, তো চলো তাহলে ফার্স্ট আমরা শুরু করি। দেখো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের বইয়ের এই যে তালিকা এখানে দেওয়া রয়েছে। এখানে মোট তোমাদের বইয়ের তালিকা দেওয়া রয়েছে 33টা। তো এখান থেকে কিছু কিছু বাদে, কারণ কিছু কিছু হলো বিশেষ বিশেষ স্কুলের জন্য, সেইগুলো বাদে সাধারণ যেগুলো বিষয়গুলো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ফার্স্টে আমরা চলে যাই বাংলা সাহিত্য, অর্থাৎ বাংলা প্রথম যে বইটা, বাংলা ফার্স্ট পার্ট যে বইটা। তো এটার বিষয়বস্তু কি কি আমরা দেখিনি। দেখো সূচিপত্রে যদি চলে আসি, তো একটা পাশে দেওয়া রয়েছে গদ্য মানে গল্প, আর একটা পাশে হলো কবিতা দেওয়া রয়েছে। তো গদ্য হিসাবে এখানে দেওয়া রয়েছে অনেকগুলো, যদি একটু খেয়াল করি সম্ভবত 15টার মতো গদ্য এখানে দেওয়া রয়েছে। ঠিক একইভাবে পদ্য হিসাবে সম্ভবত 15টা পদ্য এখানে দেওয়া রয়েছে, মানে কবিতা। ঠিক আছে, আর তোমাদের পদ্ধতি কিন্তু আগেরকার মধ্যে সৃজনশীল পদ্ধতি, সুতরাং এগুলো খুব সুন্দরভাবে তোমাকে শুরু থেকেই কমপ্লিট করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যাব বাংলা সহপাঠ, অর্থাৎ এই যে বাংলা প্রথম পাঠের সাথে একটা সহপাঠ রয়েছে, যেখানে আমরা নাটক থাকে, উপন্যাস থাকে, কোনো ভ্রমণ কাহিনী থাকে। তো এই বাংলা সহপাঠে আমরা এটা সূচিপত্র দেখে নিব যে কি কি রয়েছে। তো এটা হলো সূচিপত্র। যদি একটু খেয়াল করি, এখানে উপন্যাস রয়েছে, একটা উপন্যাসের ভূমিকা, তারপরে উপন্যাসটাকে কয়েকটা পার্টে ভাগ করে মূলত এখানে দেখানো হয়েছে। ঠিক একইভাবে একটা নাটকও দেখানো হয়েছে, নাটকটা এখানে ভূমিকা, তারপরে নাটকের যে কয়েকটা পার্টে ভাগ করে এখানে দেখানো হয়েছে, নাটকটার মতো বহির্পিন নাটক। ঠিক আছে, তো এটা ছিল বাংলা সহপাঠ। এবার আসি আমরা বাংলা সেকেন্ড পার্ট, অর্থাৎ বাংলা ভাষা, ব্যাকরণ ও নির্মিতি। তো এটারও আমরা ঠিক একইভাবে নিচে চলে আসবো এবং এই যে সূচিপত্র সেগুলো আমরা দেখবো। তো এখানে একটু খেয়াল করো, লক্ষ্য করো, এখানে পরিচ্ছেদ 1, 2, 3, 4 এইভাবে আমাদের মোট দেওয়া রয়েছে 49টা পরিচ্ছেদ। এই 49টা পরিচ্ছেদের মধ্যে আমাদের ব্যাকরণ রয়েছে 43টা, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো আমাদের মূলত নির্মিত অংশ। তো এই পৃষ্ঠায়, বাম পাশে পৃষ্ঠা, এগুলো হলো ব্যাকরণ, আর এই পাশে যেগুলো এগুলো হলো নির্মিতি। নির্মিতি অংশের মধ্যে থাকবে অনুচ্ছেদ, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, চিঠিপত্র, সংবাদপত্রের প্রতিবেদন বা প্রতিবেদন রচনা, এইগুলো। এরপর আমরা চলে যাব ইংলিশ ফর টুডে, ইংরেজি প্রথম পত্রে। তো আমরা চলে আসলাম এর প্রথম পত্রে এবং আমরা দেখে নিব এখানকারও কন্টেন্টসে কি কি রয়েছে। তো এখানে দেখো, খেয়াল করো, ইউনিট 1, 2, 3, 4, 5, 6, 7 এইভাবে মোট 16টা ইউনিট এখানে দেওয়া রয়েছে এবং 16টা ইউনিটের ভিত্তিতে তোমাদের ইংরেজি বইটা সুন্দর করে সাজানো হয়েছে। আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, আমাদের এই চ্যানেল থেকে কিন্তু কমার্সের সেকশনের যে ভিডিওগুলো রয়েছে, যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে, সেগুলো ভিডিও কিন্তু প্রদান করা হবে। এরপর চলে আসলাম আমরা গণিত। দেখো আমরা গণিতের সূচিপত্রে চলে যাই, গণিতের সূচিপত্রে আমরা চলে যাই। তো দেখো গণিতের সূচিপত্রে চলে আসলাম। এখানে প্রথম অধ্যায় দেওয়া রয়েছে বাস্তব সংখ্যা, তারপর সেট, ফাংশন, বীজগণিতের রাশি। তারপরে এইভাবে মোট আমাদের এখানে যদি খেয়াল করি, মোট 17টা অধ্যায় দেওয়া রয়েছে। এই 17টা অধ্যায় কিন্তু তোমাকে সুন্দরভাবে কমপ্লিট করতে হবে। শুরু থেকে যদি এটা বিষয়ে যদি তুমি গুরুত্ব না দাও, তাহলে কিন্তু পরবর্তীতে তুমি আসলে পিছিয়ে পড়বে এবং শেষ পর্যায়ে যে দেখবে যে আমার এখনো কোনো কিছু কমপ্লিট করা হয়নি, আমার সব কিছুই বাকি। এবার আমরা দেখে নিব ইংলিশ সেকেন্ড পার্ট, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। ইংলিশ সেকেন্ড পার্ট মূলত গ্রামাটিক্যাল এবং নির্মিতি অথরিটির অংশগুলো থাকে। তো চলো এখানকারও সূচিপত্র আমরা দেখে নিই। দেখো ফার্স্ট এখানে বলা হয়েছে ইউনিট 1, 2, 3, প্রথম নাউন দেওয়া রয়েছে, তারপর প্রোনাউন্স অ্যান্ড পসেসিভ। এইভাবে মোট লক্ষ্য করি আমাদের গ্রামার অংশে রয়েছে 13টা পার্ট, 13টা গ্রামার। আর পার্ট বি অর্থাৎ কম্পোজিশন বা নির্মিতি অংশে বা রিটেন অংশে রয়েছে আমাদের বাকি যেগুলো, সেগুলো 14 থেকে 21 পর্যন্ত। এখানে লেটার থাকবে, সিভি থাকবে, ইমেইল থাকবে, শর্ট কম্পোজিশন থাকবে বা প্যারাগ্রাফ বলতে পারি, তারপরে কম্পিউটিং স্টোরি, এইভাবে মোট অনেক কিছুই থাকবে। তো যেগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। যে সূচিপত্রটা খেয়াল করো, অবশ্যই এগুলো বুঝতে পারবে। এই বইতে হয়তো অনেক কিছু থাকবে না, বিস্তারিত হবে। এটা যেটা তোমাদের বাংলা সেকেন্ড পার্ট এবং ইংলিশ সেকেন্ড পার্টের বই কেনা লাগবে। এবার চলে আসলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একটা সংক্ষিপ্ত নাম জানি, সেটার নাম হলো আইসিটি।
তো আমরা চলে যাব এটারও ঠিক একইভাবে কি কি রয়েছে না রয়েছে সূচিপত্র একটু দেখে নিন। তো দেখি প্রথম অধ্যায়ে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ, দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। এইভাবে মোট আমাদের 6টা অধ্যায় রয়েছে। 6টা অধ্যায়ের মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ কম্পিউটার সম্পর্কিত বইটা সাজানো হয়েছে। এবার চলে যাব বিজ্ঞানে, নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান। তো দেখব এখানেও নবম দশম শ্রেণীর বিজ্ঞানগুলো যথেষ্ট পরিমাণে একটু হার্ড রয়েছে, সবাই একটু শুরু থেকে গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবে, বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। তো এখানে প্রথম অধ্যায় রয়েছে উন্নতর জীবনধারা, দ্বিতীয় অধ্যায় রয়েছে জীবনের জন্য পানি, তৃতীয় অধ্যায় রয়েছে হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য। এইভাবে মোট আমাদের 11টা অধ্যায় রয়েছে। এই 11টা অধ্যায় নিয়ে মূলত আমাদের এই বিজ্ঞান বইটা সাজানো হয়েছে। এরপরে আমরা চলে আসলাম সায়েন্সের একটা বই, পদার্থ বিজ্ঞান। তো আমরা দেখে নিব এই পদার্থ বিজ্ঞানের সূচিপত্রেও কি কি রয়েছে। দেখো সবাই খেয়াল করো, এখানে পদার্থ বিজ্ঞানের সূচিপত্রে রয়েছে প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তাদের পরিমাপ, দ্বিতীয় অধ্যায় গতি, তৃতীয় অধ্যায় বল। এভাবে মোট 13টা অধ্যায় দিয়ে সায়েন্সের পদার্থ বিজ্ঞান বইটা সাজানো হয়েছে। এবার আসে সায়েন্সের আরও একটা বিষয়, রসায়ন। তো এখানে কি কি রয়েছে আমরা দেখে নিই। তো এটারও সূচিপত্রে আমরা চলে আসলাম এবং লক্ষ্য করলাম প্রথমে রয়েছে রসায়নের ধারণা, দ্বিতীয় রয়েছে পদার্থের অবস্থা। এইভাবে এখানেও ঠিক 12টা অধ্যায় রয়েছে। সেই 12টা অধ্যায় নিয়ে মূলত এই বইটা সাজানো হয়েছে। এরপরে চলে আসলাম জীববিজ্ঞান, নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান। এটা মূলত সায়েন্সের একটা সাবজেক্ট। তো আমরা এটাও চলে যাব এর সূচিপত্রে কি কি রয়েছে দেখার জন্য। তো প্রথম অধ্যায় রয়েছে জীবন পাঠ, দ্বিতীয় অধ্যায় রয়েছে জীবকোষ ও টিস্যু, তৃতীয় অধ্যায় রয়েছে কোষ বিভাজন। এইভাবে মোট যদি লক্ষ্য করি 14টা অধ্যায় দিয়ে আমাদের এই বইটা সুন্দরভাবে সাজানো হয়েছে। এরপরে আমরা চলে আসলাম উচ্চতর গণিত, নবম দশম শ্রেণীর আরও একটা সায়েন্সের বই। তো এটা আমরা চলে আসলাম। এখন খেয়াল করে এখানে বলা হয়েছে নবম দশম শ্রেণীর যে বই, প্রথম অধ্যায় বলা হয়েছে সেট ফাংশন, দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে বীজগণিতের রাশি, তৃতীয় অধ্যায় বলা হয়েছে জ্যামিতিক, তারপরে চতুর্থ রয়েছে জ্যামিতি অঙ্কন। এরপরে এইভাবে মোট আমাদের 14টা অধ্যায় রয়েছে এবং 14টা অধ্যায় মিলেই মূলত আমাদের এই উচ্চতর গণিত সায়েন্সের এই বইটা সাজানো হয়েছে। এরপর রয়েছে আমাদের আর্টসের একটা সাবজেক্ট, ভূগোল ও পরিবেশ। তো চলো আমরা এটারও সূচিপত্র দেখে নিই এবং এটার সূচিপত্র কি কি রয়েছে। তো এটা চলে আসলাম সূচিপত্র। এটা হলো প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ, দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, তৃতীয় অধ্যায় রয়েছে মানচিত্র গঠন ও ব্যবহার। এইভাবে আমাদের ভূগোল ও পরিবেশ বইতে আমাদের 15টা অধ্যায় দেওয়া রয়েছে। এই 15টা অধ্যায় মিলেই তোমাদের এই ভূগোল বইটা সাজানো হয়েছে। এরপর আমরা চলে যাব আর্টসের আরও একটা বইয়ে, অর্থনীতি। তো এটারও সূচিপত্রে কি কি রয়েছে আমরা এক নজরে একটু দেখে নিব। এখানে ফার্স্ট যে অধ্যায় সেটা রয়েছে অর্থনীতির পরিচয়, দ্বিতীয় অধ্যায় অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ। এভাবে আমাদের এখানে মোট 10টা অধ্যায় রয়েছে এবং 10টা অধ্যায় নিয়ে এই মূলত এই বইটা সাজানো হয়েছে। এরপর আমরা চলে যাব কৃষি শিক্ষা, নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা, যে বইটা সবার জন্য। তবে যারা সায়েন্স নেবে তারাও এটা নিতে পারবে যদি তারা চায়, আর না নিলে সমস্যা নেই, তারা উচ্চতর গণিত নিয়ে পড়তে পারবে, যেটা তারা ইচ্ছা, সম্পূর্ণ তাদের ইচ্ছা। তো এরপরে আমরা চলে যাব এর সূচিপত্রে এবং এখানেও কি কি রয়েছে খেয়াল করি। এখানে প্রথম অধ্যায় রয়েছে কৃষি প্রযুক্তি, দ্বিতীয় অধ্যায় রয়েছে কৃষি উপকরণ। এইভাবে মোট 6টা অধ্যায় দিয়ে এই কৃষিকে বইটা সাজানো হয়েছে। এরপর রয়েছে গার্হস্থ্য বিজ্ঞান, মেয়েদের জন্য রয়েছে গার্হস্থ্য বিজ্ঞান, যে স্কুল মেয়েদের জন্য রয়েছে গার্হস্থ্য বিজ্ঞান। তো এটা আমরা লক্ষ্য করব, এখানে আমাদের কয়েকটা পার্টে ভাগ করা হয়েছে, যেমন ক পার্ট বা খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ। এইভাবে মোট 4টা ভাগে ভাগ করে মোট 18টা অধ্যায় দিয়ে এই বইটা সাজানো হয়েছে। ভয় পাওয়ার কোনো কারণে, বইটা খুবই ইজি একটা জিনিস, একটু পড়লেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা চলে যাব পৌরনীতি ও নাগরিক, আর্টসের আরও একটা বই, পৌরনীতি ও নাগরিক, নবম দশম শ্রেণী। তো এটারও সূচিপত্রে কি আছে আমরা চলো এক নজরে দেখে আসি। তো চলে আসলাম সূচিপত্রের প্রথম অধ্যায় রয়েছে পৌরনীতি ও নাগরিকতা, দ্বিতীয় অধ্যায় রয়েছে নাগরিক ও নাগরিকতা। এভাবে মোট আমাদের 10টা অধ্যায় দিয়ে এই বইটা সাজানো হয়েছে। এরপর আমরা চলে যাব ব্যবসায় শিক্ষা বা কমার্স এর একটা বই, হিসাব বিজ্ঞান। তো আমরা দেখে নিব এটার সূচিপত্রে কি কি রয়েছে। আমি আবারও বলি, যারা কমার্সে রয়েছে তাদের গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো সেগুলো কিন্তু আমার চ্যানেল থেকে প্রকাশিত হবে। সুতরাং আগে থেকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যেন ভিডিও প্রদান করার সাথে সাথে তোমরা ভিডিওটা পেয়ে যাও। এরপর হলো প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি, দ্বিতীয় অধ্যায় লেনদেন, তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা। এইভাবে মোট হিসাব বিজ্ঞানের 12টা অধ্যায় রয়েছে। এই 12টা অধ্যায় নিয়ে মূলত এই বইটা সাজানো হয়েছে। এরপর চলে আসলাম কমার্স সেকশনের
আরও একটা বই ফিনান্স ও ব্যাংকিং। এই বইয়ের সূচিপত্রে কি কি আছে সেটাও আমরা একটু দেখে নিই। এই বইয়ের সূচিপত্র রয়েছে প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, তারপর রয়েছে অর্থায়নের উৎস, তারপর রয়েছে শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার। এইভাবে মোট আমাদের 13টা অধ্যায় দিয়ে মূলত এই বইটা সাজানো রয়েছে। আমাদের হিসাব বিজ্ঞান এবং কমার্সের যে ফিনান্স ও ব্যাংকিং দুইটাতে কিন্তু ম্যাথ রয়েছে, সুতরাং দুইটাই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে আসলাম ব্যবসায় উদ্যোগ নবম দশম শ্রেণী। তো এইটাও হিসাব বিজ্ঞান কমার্স সেকশনে আরও একটা বই ব্যবসায় উদ্যোগ। তো এটারও সূচিপত্রে কি কি আছে দেখে নিব। প্রথম অধ্যায় রয়েছে ব্যবসায় পরিস্থিতি, দ্বিতীয় অধ্যায় রয়েছে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা। এইভাবে মোট 12টা অধ্যায় দিয়ে এই বইটা সাজানো হয়েছে। এরপর চলে আসলাম ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষা সবার জন্য যারা ইসলাম শিক্ষা ধর্মের। তো এটারও সূচিপত্রে কি কি রয়েছে আমরা দেখে নিব। তো এটা হলো সূচিপত্র। এখানে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, তারপরে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, মোট 5টা অধ্যায়ে এই বইটা সাজানো হয়েছে এবং প্রত্যেকটা অধ্যায়ের আন্ডারে অনেকগুলো পার্ট দেওয়া হয়েছে যেগুলো পড়ে তোমাদেরকে খুব সহজে এগুলো বুঝতে সুবিধা হবে। এরপরে চলে আসলাম হিন্দু ধর্ম শিক্ষা। এখানে আমাদের রয়েছে কি কি আমরা এটাও একটু দেখে নিব। হিন্দু ধর্ম শিক্ষা একটু বেশি থাকে সাধারণত। তো চলো তারপরে দেখে নিই যে এটা হলো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়। এইভাবে মোট 10টা অধ্যায় দিয়ে হিন্দু ধর্ম বইটা সাজানো হয়েছে। এরপরে চলে আসলাম আমরা ক্যারিয়ার শিক্ষা। আমাদের নবম শ্রেণীর নতুন একটা বই যেটা 6 to 8 থাকে না। তো ক্যারিয়ার শিক্ষা বইয়ে আমাদের কি কি রয়েছে একটু দেখে নিই। আমাদের ক্যারিয়ারটা গঠন করতে এই মূলত ক্যারিয়ার শিক্ষা বইটা সাহায্য করে। তো প্রথম অধ্যায় রয়েছে আমিও আমার ক্যারিয়ার, দ্বিতীয় অধ্যায় ক্যারিয়ার গঠন, তারপরে তৃতীয় অধ্যায় ক্যারিয়ার গঠনের সংযোগ স্থাপন ও আচরণ, চতুর্থ অধ্যায় আমিও আমার কর্মক্ষেত্র। এই 4টা অধ্যায় নিয়ে মূলত এই বইটা সাজানো হয়েছে। এরপর চলে যাব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম শ্রেণী, যেটাকে আমরা সংক্ষেপে সমাজ বলে আখ্যায়িত করি বা জেনে থাকি। তো এখানে সূচিপত্রের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এইভাবে মোট যদি লক্ষ্য করি 15টা অধ্যায় দিয়ে বাংলাদেশের বিশ্ব পরিচয় দেওয়া রয়েছে। বাংলাদেশের বিশ্ব পরিচয় বলতে আমাদের ইতিহাস সংক্রান্ত যত তথ্য, যত কথা সবকিছু এই বইতে লিপিবদ্ধ করা হয়েছে। এরপরে চলে আসুন চারু ও কারুকলা। যারা আঁকাঝোঁকা খুব পছন্দ করেন তাদের জন্য চারু ও কারুকলা বইটি। তো দেখে নিব এটারও প্রথমে যে সূচিপত্রে কি কি রয়েছে। প্রথম রয়েছে শিল্পকলা, দ্বিতীয় রয়েছে দেশ বিদেশের উল্লেখযোগ্য শিল্পী ও শিল্পকর্ম। এইভাবে 7টা চ্যাপ্টার দিয়ে এই বইটা সুন্দরভাবে সাজানো হয়েছে। এরপরে চলে আসলাম সর্বশেষ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। এটা হলো আর্টস সেকশনের আরও একটা বই যেটাকে আমরা ইতিহাস বই নামে চিনে থাকি। তো এটা হলো এর সূচিপত্র প্রথম অধ্যায় রয়েছে ইতিহাস পরিস্থিতি, দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা। এইভাবে মোট 13টা অধ্যায় নিয়ে এই বইটা সাজানো হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আরও একটা বই রয়ে গেল শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য ও খেলাধুলা। তো এটা মূলত শরীর চর্চা বিষয়ক, খেলাধুলা বিষয়ক তথ্য এখানে থাকবে। এখানে রয়েছে কি কি দেখিনি। প্রথম অধ্যায় রয়েছে সুস্থ জীবনের জন্য শারীরিক শিক্ষা, দ্বিতীয় অধ্যায় রয়েছে শারীরিক সক্ষমতা। এইভাবে মোট 10টা অধ্যায় নিয়ে এই বইটা সুন্দরভাবে সাজানো হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটাই ছিল আজকের আলোচনা। আর এর ভিতরে কিছু কিছু বাক্য করছে, যেমন আমি তোমাদেরকে বলে দিই। যেমন এখানে বৌদ্ধ ধর্ম রয়েছে, খ্রিস্ট ধর্ম রয়েছে। তারপরে এপাশে যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমাদের রয়েছে সচিত্র, আরবি পাঠ, সংস্কৃত, পালি, সঙ্গীত। তো যেসব অঞ্চলে এগুলো প্রয়োজন মতো এগুলো তাদের জন্যই করা হয়েছে। তো এবার আমরা দেখে নিব এই বইগুলো আমরা কিভাবে এবং কোথা থেকে সুন্দরভাবে ডাউনলোড করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখে নিব যে আসলে আমরা অনলাইন থেকে বইয়ের পিডিএফ ফাইল কিভাবে সংগ্রহ করব। তো ফার্স্টে আমরা সার্চ বারে লিখব যে এনসিটিবি। ফার্স্টে আমরা সার্চ বারে লিখব এনসিটিবি, তারপরে লিখব ডট, তারপর লিখব পোর্টাল। যদি একটু খেয়াল করে এই যে আমাদের এইটি কিন্তু চলে আসছে সাজেশনে যে লিস্টে, এটা চলে আসছে। তো এটা লিখে জাস্ট সার্চ করবো। আমি আবার দেখে দিই, এটা লিখে সার্চ করব। করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানকার দ্বিতীয় নম্বর যে ইন্টারফেস, খেয়াল করেন এই যে দ্বিতীয় নম্বর যে ইন্টারফেস, এইখানে আমরা ক্লিক করব। করার পরে আমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তো এখানে নবম দশম স্তরে দেওয়া রয়েছে। আমরা চলে যাব অন্য স্তরে। তাহলে আমরা প্রথমটা একটু ক্লিক করে দেখেন। এখানে এই ইন্টারফেসে আসার পরে আমরা প্রথম যেটা রয়েছে এই যে 2025 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে যার যেটা প্রয়োজন, যে শ্রেণীর বই প্রয়োজন, সেটা আমরা সংগ্রহ করতে পারি। কিভাবে? প্রাথমিক ও প্রাথমিক ও প্রাথমিক স্তর, এখানে হলো ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পাওয়া যাবে যদি এখানে আমরা ক্লিক করি। এবং এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর আমরা যদি এখানে ক্লিক করি, 6 to 10 পর্যন্ত এখানে পাওয়া যাবে। তো যার যেটা প্রয়োজন সে ঠিক সেখানে এইভাবে ক্লিক করে তার বইগুলো এখানে সংগ্রহ করতে পারেন। প্রথম হলো আমাদের ইংরেজি ভার্সন, তারপরে
অন্যান্য ভার্সন এখানে দেওয়া থাকবে। যদি আমরা একটু অন্য একটাও দেখাই, এখানে আমরা মাধ্যমিক স্তরে যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের মাধ্যমিক স্তরের যে কোনটা দরকার, সপ্তম শ্রেণী ষষ্ঠ শ্রেণী যা যা দরকার, মাধ্যমিক স্তরের দাখিল কারিগরি সব কিছু এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। আপনারা আপনাদের মতো করে এটা সংগ্রহ করে নেবেন।